হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাসন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি olpshikhi.com-এ। সো আজকে আমরা কুইক লিসনে দেখব স্মার্ট অবজেক্টের ব্যবহার। আমরা অনেক সময় ফটোশপে কাজ করতে গেলে একটি পিকচার বড় অথবা ছোটো করার সময় দেখি ঘোলা হয়ে যায়। সো এর পিছনে রিজনটা কি? সো চলেন আমরা সেই রিজনটা খুঁজে বের করি। আমরা ইন্টার পর চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমি আমার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমাদের একটা ডিজাইন আগে থেকে এখানে ওপেন করা আছে, আপনারা চাইলে নিজেরা ডিজাইন করে নিতে পারবেন। আমি সরাসরি একটা ইমেজ বাহির থেকে এনে ড্র্যাগ করে ড্রপ করে ছেড়ে দিলাম। সো আমরা যখন বাইরে থেকে ইমেজ নিয়ে আসি, খেয়াল করবেন এই ইমেজটা আমরা বাইরে থেকে নিয়ে আসলাম, এটা কোনো ডকুমেন্টের উপরে না। সো আমরা যদি বাইরে থেকে এইভাবে সরাসরি কোনো পেজ অথবা ডকুমেন্ট ছাড়া যদি কোনো ইমেজ নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমাদের সরাসরি ব্যাকগ্রাউন্ডে চলে যায়। সেই ক্ষেত্রে আমরা লেয়ারটা লক খুলে আমরা এটাকে লেয়ারে কনভার্ট করে নিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ডটা লক খুলে আমরা এটাকে লেয়ারে কনভার্ট করে নিতে পারি। বাট আমার তো কাজের সুবিধার্থে এটাকে আমার বড় ছোট হয়তো বা করতে হতে পারে, বা কোনো ধরনের এডিট হয়তো বা করতে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হবে। তো তাহলে আমরা কি করব? তো রাইট ক্লিক করে আমরা সাথে সাথে কি করব? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা যখন ভেতরে কোনো ছবি আনবো, আনার পরপরই এটা করে নিব। তো কন্ট্রোল টি দ্বারা আমরা এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। তো এটা করলে কি হবে? এটা রেখে বা স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় আমি যদি একটা ইমেজকে ছোট করি, কন্ট্রোল টি দ্বারা একটা ইমেজকে বড় করি, লক্ষ্য করলে দেখেন আপনারা এখানে কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছেন না, ইমেজের কোয়ালিটি কোনো নষ্ট হচ্ছে না। তো আমরা যদি এইটাকে রাস্টার লেয়ারে কনভার্ট করে নিই, দ্যাট মিনস স্মার্ট অবজেক্টের থাম্বনেলটা আমরা রিমুভ করে দিলাম। এখন যদি আমরা এটাকে ছোট করে জাস্ট আমার মতো করে আমি রেখে দিই, আবার যদি প্রয়োজনে দরকার হলে আমরা এটাকে বড় করে নিই, লক্ষ্য করেন এটার কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। তো অনেকেরই এই সমস্যাটা হয়, অনেকেই বলে আমার তো হচ্ছে ডিজাইন তো অনেক সুন্দর হচ্ছে, কিন্তু ইমেজগুলো এরকম কেন হয়ে যাচ্ছে? তো রিজনটাই এটা। ঠিক আছে, তো এইটার একটা ছোটোখাটো একটা সেটিং আছে। এই সেটিংটা আপনারা এডিট থেকে প্রেফারেন্সে যাবেন, এখান থেকে জেনারেলে আসবেন। সো এখান থেকে একটা অপশন আছে, যারা আপডেট ভার্সন চালান তারা এই অপশনটায় ক্লিক করে নেবেন, অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট ওয়েন প্লেসিং। সো তাহলে যেটা হবে একটু খেয়াল করেন, আমি যদি এই ইমেজটার উপরে বাইরে থেকে একটা ছবি নিয়ে আসি, এটা কিন্তু আমার স্মার্ট অবজেক্ট কনভার্ট করে দেয় না। এটা রাইট ক্লিক করে হয়তো কনভার্ট করা যাচ্ছে, বাট আপনার যদি আগে থেকে করা থাকে, যেমন আমি কন্ট্রোল কে দিয়ে আমি আবার সেই আগের অবস্থানে গেলাম, মানে এডিট প্রেফারেন্স, দেন এখান থেকে জেনারেল, এখান থেকে অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসিং। ওকে, এখন যদি আমি বাহির থেকে এটাকে নিয়ে এসে এখানে প্লেস করে দিই, এন্টার করে দিলাম, তো লক্ষ্য করলে দেখেন লেয়ারের এখানে কিন্তু একটা স্মার্ট অবজেক্টের আইকন চলে আসছে। সো এখন আপনি এটাকে ট্রান্সফর্ম করে যা ইচ্ছা তাই করেন, ছোট বড় করেন, যা ইচ্ছা তাই করেন, এর কিন্তু কোয়ালিটি লেস হওয়ার কোনো সুযোগ নেই। তো স্মার্ট অবজেক্টের এরকম আরও অনেক গুণ আছে, যেগুলো আসলে একদিনের এই এতটুকু টিউটোরিয়াল হয়তো বা দেখানো যাবে না। বাট কুইক টিউটোরিয়ালের আজকের অংশে আমরা দেখলাম আমাদের ইমেজের কোয়ালিটি লেস হওয়া থেকে কিভাবে বাঁচানো যায় বা কি ওয়েটা আছে। সো এই তো, আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালের স্মার্ট অবজেক্টটা খুবই কাজে লাগবে এবং এটার ব্যবহার আপনারা আজকের পর থেকে একটু বুঝে শুনেই করবেন। ওকে ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। সো কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এই ধরনের রোজ টিপস অথবা হচ্ছে টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকেন, এবং আপনারা যদি চান এই ভিডিওটি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পাবেন, সেই ক্ষেত্রে আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আশা করতেছি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টিউটোরিয়াল এক পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।